আমার টডলারের জন্য প্রত্যেকবার ফ্রেশ খাবার বানানো এখন আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। তো এই জন্য আমি আগে থেকে বেশ কিছু খাবার বানিয়ে রাখি, যেগুলো আমি ওকে স্ন্যাক্স হিসেবে দিই। তো এখানে আমি প্রথমে বানিয়েছিলাম ব্যানানা মাফিন। ফার্স্টে আমি 2টা কলা নিয়েছিলাম, পরে ভাবলাম যে আরেকটা অ্যাড করি, একটু বেশি করে বানাই যাতে কয়েকদিন যায়। দেন আমি এখানে 2টা ডিম অ্যাড করেছি। আর আজকে আমি এখানে কোনো আটা ময়দা কোনো কিছু ইউজ করবো না, আমি এটা ওটস পাউডার দিয়ে বানাবো। এটা হচ্ছে আইএম অর্গানিকের এই ওটসটাকে আমি জাস্ট ডিরেক্ট গুঁড়া করে নিয়েছি, চাইলে আপনারা ড্রাই রোস্ট করেই সেগুলো হচ্ছে গুঁড়া করতে পারেন। দেন আমি এখানে বাটার ইউজ করব, বাটারটাকে মেল্ট করে নিচ্ছি। আর আমি এখানে সাথে অ্যাড করেছি তিসির গুঁড়া আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দারচিনি গুঁড়া। তিসির গুঁড়াটা আমি এই প্রথমবার ইউজ করলাম মাফিনে। তিসির গুঁড়া ইউজ করলে কিন্তু একটা পিচ্ছিল টাইপের টেক্সচার আসে। নর্মালি আমি বাদাম গুঁড়াটাই বেশিরভাগ ইউজ করি, কিন্তু বাদামটা যেহেতু ও অন্যভাবে খায়, এই জন্য আমি ভাবলাম যে এখানে আজকে তিসির গুঁড়াটা ইউজ করি। খাবারটাকে আরেকটু বেশি অ্যাট্রাকটিভ করার জন্য আমি এখানে চকলেট চিপস ইউজ করেছি, যার কারণে আমার বাচ্চা এই খাবারটা অনেক বেশি পছন্দ করেছে। মাফিনটাকে আমি ফ্রিজের নর্মাল কম্পার্টমেন্টে এয়ারটাইট বক্সে রেখে দিব, এটা 3 থেকে 4 দিনের মতো ভালো থাকবে। দেন আমি মাখানা দিয়ে 2 ধরনের স্ন্যাক্স বানাবো। প্রথমে আমি মাখানাগুলোকে রোস্ট করে নিয়েছি। আর মাখানা যদি এরকম হালকা একটু চাপ দিলে এরকম ভেঙে যায় আর এটা মুড়ির মতো এরকম ফ্লাফি হয়ে থাকে, তাহলে বুঝবেন যে মাখানাটা রোস্ট করা হয়ে গিয়েছে। দেন আমি ঘি দিয়েছি, ঘিয়ের সাথে একটু খেজুরের গুড় অ্যাড করে এই মাখানাটাকে কোটিং করে নিয়েছি। এই মাখানাটাকে তানবিন বলে চকলেট, আর এখন যেটা বানাচ্ছি এটাকে বলে হচ্ছে চিপস, কারণ এটা একটু স্পাইসি। তো এটাও প্রথমে মাখানা রোস্ট করে নিয়ে তারপর আমি বাটার, লবণ, একটু হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া আর হচ্ছে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা। এগুলোকে একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর আমি এয়ারটাইট জারে ঢুকিয়ে রাখবো। আমি একবার নিজের জন্য বানিয়েছিলাম, তখন আমি চটপটের মশলাটা অ্যাড করেছিলাম সাথে, খুবই ভালো লেগেছে। রাগি পাউডারের অর্ডার ছিল, তো আমি সকাল সকাল উঠে আগে রাগিগুলোকে ভালো করে ধুয়ে তারপরে একটুখানি রোদে শুকিয়ে ড্রাই রোস্ট করে এখন হচ্ছে পাউডার করে নিব। আমি আমার বাচ্চার জন্য যেভাবে খাবারগুলো রেডি করি সেমভাবে কিন্তু আমি আপনাদের জন্যও রেডি করি। তো আমি অর্ডারগুলো হচ্ছে রেডি করছিলাম একটুখানি, আবার তানবিনের জন্য এখানে খাবার বানাচ্ছিলাম। তো এখানে আমি বাটার নিয়েছি, তারপরে খেজুর পাউডার নিয়েছি, আর সাথে হচ্ছে এই রাগি পাউডার নিয়েছি। রাগি পাউডার দিয়ে এখন হচ্ছে আমি বিস্কিট বানাবো। তো আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে একটু দুধ দিয়ে হচ্ছে বিস্কিটের ডোটা বানাচ্ছি। আমি কিন্তু তানবিনের খাবারটাও বানাচ্ছি, পাশাপাশি কিন্তু পাউডারের যে অর্ডারগুলো আপনাদের ছিল সেগুলোও কিন্তু রেডি করছি। তো শুধু রাগি দিয়ে যদি বিস্কিট বানানো হয় সেটা কিন্তু একটু হার্ড হয়, সাথে যদি আপনি নর্মাল আটা বা একটু ওটস পাউডার মেশান আর এরকম ডোটাকে এরকম একটু সফট করে রেডি করেন, তাহলে কিন্তু বিস্কিটের টেক্সচারটা ভালো হয় আর খেতে কিন্তু ভালো লাগে আর একটু নরম টাইপের হয়। আমি রাগির আরেকটা বিস্কিট করেছিলাম, সেটা হচ্ছে আমি কমেন্টে অ্যাড করে দিব। আর এখানে আমি কিছুটা কাঁচা কলার কাবাব বানিয়েছিলাম, চিকেন, কাঁচা কলা, ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা, বাইন্ডিংয়ের জন্য আমি দিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে বাইন্ডিংয়ের জন্য আপনারা সেদ্ধ আলুটাও ইউজ করতে পারেন। আর সাথে আমি শুধু লবণ আর গরম মশলা দিয়েছি। এই কাবাবগুলোকে আমি রাখবো ডিপ ফ্রিজে। এই তো সব কিছু কিন্তু রেডি।